গত 2 বছর ধরে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না, শুধুমাত্র আমি অসুস্থ বলে। আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি, অনেকবার বলেছি তুমি একটা বিয়ে করো, এভাবে আর কতদিন। কিন্তু সে বিয়ে করতে রাজি না। আমি যখন ওকে বিয়ে করার কথা বলতাম, ও আমাকে বলতো আমি কি তোমাকে বিয়ে করেছি আরেকটা বিয়ে করার জন্য? কখনো না। ওকে বলতাম যদি বিয়ে না করো তাহলে এভাবে তুমি আর কতদিন চলবে, আমি তো আর খুব বেশি দিন বাঁচবো না। তখন সে আমাকে ধমক দিয়ে মুখটা বন্ধ করে ফেল। সেদিন আমার স্বামীর হাতটা ধরে আমার কাছে এসে বসালাম, খুব জানতে ইচ্ছে করছে। ওকে বললাম, আচ্ছা এই যে আমি বিছানা সজ্জা হয়ে আছি, 2 বছর তুমি আমার সেবা করে যাচ্ছ, এভাবে আর কতদিন থাকবে? তুমি একটা বিয়ে করো, সুখে শান্তিতে কিছুটা দিন পার করো। আমি যাতে মরে অন্তত শান্তি পাই, এটা তো দেখে যেতে পারবো যে আমি যাকে ভালোবাসি, আমার স্বামী, সে একটু হলেও সুখে জীবনযাপন করছে। কথাটা শুনে আমার স্বামী রেগে গিয়ে বলল, দেখো একটা কথা কিন্তু আমি বারবার শুনতে পছন্দ করি না, তুমি যদি আবারও এই কথা বলো আমি কিন্তু এখান থেকে চলে যাব। তো তখন কিন্তু এই কথাগুলো বলার মতো আর মানুষ পাবে না। বললাম ঠিক আছে, রাগ করো না। ওকে কোনোভাবে বুঝে আমি বিয়ে করার জন্য রাজি করাতে পারি না। আসলে আমি অসুস্থ, 2টা বছর হলো আমি বিছানা সজ্জা হয়ে পড়ে আছি। আমার স্বামী আমার সমস্ত কাজ করে, সংসারের সমস্ত কাজ, রান্না বান্না, পরিষ্কার করা, আমার দেখভাল করা, আমাকে খাওয়ানো, এই সমস্ত করতে গিয়ে মানুষটা অফিস পর্যন্ত ঠিকভাবে করতে পারে না। সে অফিস চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, কারণ ঘরোয়াভাবে এগুলো করতে গেলে চাকরি করা সম্ভব না। তাকে অনেকবার বুঝিয়েছি বিয়ে করো, সে বিয়ে করবে না। কিন্তু মানুষটাকে একটা দিন আমার হাতে হাত ধরে তাকে আমার কাছে বসিয়ে বললাম, আচ্ছা এই যে তুমি আমার সমস্ত কাজ করো, আমার দেখভাল করছো, আমি যে এই যে নোংরা করে ফেলি বিছানা, তুমি যে এগুলো পরিষ্কার করো, তোমার ঘৃণা লাগে না? তখন সে আমার দিকে তাকিয়ে বলছে, ঘৃণা লাগবে? এটা কি ধরনের কথা? তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার বউ, তুমি এখন অসুস্থ, তোমার সমস্ত কিছু দেখাশোনা, তোমার যত্ন করা, তোমাকে সেবা করা, তোমাকে পরিষ্কার করা একমাত্র আমার দায়িত্ব। এগুলো তো দায়িত্ব অন্য কারণ না। আমি ভালোবেসে তোমার এই কাজগুলো করি, ঘৃণা কেন লাগবে? তুমি আমার অর্ধাঙ্গিনী, ঘৃণা লাগার প্রশ্নই ওঠে না। আরে বাবা, এখন তুমি অসুস্থ তাই আমি তোমার সেবা করছি, সুস্থ হয়ে নাও, তারপরে কত সময় পাবে আমার সেবা করার? এটার জন্য এত অস্থিরতা কাজ করানোর কোনো দরকার নেই, আমি আছি, সারা জীবন থাক। আমার স্বামীর মুখের এই কথাগুলো শুনে আমার বুকের ভেতরে ঝড় বয়ে গেল। নিজের অজান্তে আমার চোখের পানি বের হয়ে গেল। আমি কোনোভাবে আমার চোখের পানি আটকাতে পারলাম না। আমার স্বামীকে জড়িয়ে ধরে আমি কান্না করা শুরু করলাম, হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল, তুমি এত চিন্তা করো না, আমি আছি তোমার সাথে, তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ভালোবেসেই যাব চিরদিন। সত্যি বলতে এমন স্বামী পাওয়া অনেক বড় ভাগ্যের একটা ব্যাপার, যে ভাগ্যটা আল্লাহ আমার দিয়েছে।